মনে থাকে নাই, মনে না থাকার পিছনে কারণটা কি জানেন? সেই কারণটা হলো শয়তান। কারণটা কি? আপনাদেরকে মনে রাখতে হবে, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু সবচেয়ে মজার খবর হলো, যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চমৎকার একটা নিউজ দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন, তত বেশি আপনি জান্নাতের নিকটবর্তী হবেন। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। যারা জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে, তাদের ঠিকানা হবে জাহান্নামের নিকটবর্তী। তাদেরকে চলে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু হেল। তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। কোথায়? আর যারা বলেন কোথায়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছে এত সুন্দর করে, আর কোনো কিছুকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেনি মানুষের মতো। সুন্দর, যত সুন্দর করে বানিয়েছেন এটা আমার কথা না, কিন্তু সেই মানুষের ভবিষ্যৎটাই হবে অত্যন্ত ভয়ঙ্কর। সেই মানুষের ভবিষ্যৎটা হবে কি? অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন সূরা ইনফিতরের মধ্যে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদের গঠন প্রণালী তৈরি করেছেন। তার মানে আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। বুকে হাত দিয়ে বলেন তো, সকাল তো সন্ধ্যা কতটুকু সময় আল্লাহর মন মতো পথে চলেছেন? চলেছি আমরা? কথা বলেন, চলেছি? না চলার কারণ কি? না চলার পিছনে সবচেয়ে বড় কারণ হলো পৃথিবীর লোভ লালসা। কি? আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। কার জন্য করছেন? বিবির জন্য, বাচ্চার জন্য। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। লুকাতে পারবেন কোনো কিছু? পারবেন? আল্লাহ কি বলেছেন? ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহু আকবার। আপনাদের কি ওয়াজ করব আপনাদের সামনে? আপনারা জীবনে মনে হয় শব্দ শুনেনি নাই, এত উপস্থিতি। আপনারা আল্লাহু আকবার বলে তো আকাশ বাতাস মুখরিত হয়ে যাওয়ার কথা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? আপনি, আমি, আমরা প্রত্যেকে জানতে পারবো কে কি করেছি আর কি করেনি। বলেছেন কে? এদিক দিয়ে আল্লাহ কোরআন ইনশিওর করে দিয়েছেন, নিশ্চিত করে বলে দিয়েছেন। আরেক দিক দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 2টা সিসিটিভি 2 কাঁধে সেটিং করে দিয়েছেন। এটা কি জানেন? নাম কি? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? আরো জোরে বলুন। কথা কি ভুল? খারাপ লাগছে? একদিকে আল্লাহ বলেছেন, একদিকে 2টা সিসিটিভি সেটিং করে দিয়েছেন।
আরেকদিকে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবর ওপেন করার পরে আপনাদের সামনে বিষয়টাকে একবার স্পষ্ট করে দিবে। আর ওই দিক দিয়ে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন কবরটা দুই রকম হবে, একটা হবে জান্নাতের অংশ, আরেকটা হবে জাহান্নামের গর্ত। আপনি কোনটা বেছে নেবেন? আরো জোরে বলেন কোনটা? তো জান্নাতি হতে চাইলে আপনি কোন পথে হাঁটতে হবে? জান্নাতীদের পথে হাঁটতে হবে। কোন পথে? জান্নাতি কারা? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি এর মধ্যে আল্লাহকে যদি একমাত্র ভয় করে থাকে, তাকওয়া যদি কারো সিনায় 100% থেকে থাকে, সেটা হলো হক্কানি আলেমরা। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলা লোকেদের সাথে যুক্ত হয়ে জীবন অতিবাহিত করেন। কবরে যাবেন, যাওয়ার পর আল্লাহ বলতেছেন তোমরা কবরে আসার পর আল্লাহ বলছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে, আর তারা জান্নাতি খাবার রিসিভ করে ভক্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াজ কি কোরআনের না আমার? কথা বলেন না কেন? ওয়াজ কি কোরআন শরীফ থেকে না আমার থেকে? জবান আমার, বয়ানকার। আপনারা খুশি না বেজা? কে কে খুশি? হাত তো তুলতে পারেন না, এই যে চেয়ারম্যান সাহেব সবার আগে হাত তুলে ফেলছে। ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান, সিট ডাউন প্লিজ। উনি যে বক্তব্য দিয়েছে আমি তো আশ্চর্য হয়ে গেছি। দান সম্পর্কে আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, এটা আপনাদের জন্য বিশাল, আমাদের জন্য বিশাল কিছু। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয়টা হলো আজকে একটু বর্জকি জীবন নিয়ে আলোচনা করব, তারপরে আমি উল্টো দিকে ফিরে আসব। বর্জকি জীবনটা মানে কি? কবরের থেকে পুরো জীবনটা। আপনারা তো জানেন না, আমরা তো জানি না। আমরা নিজেরা নিজেদের মতো করে আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা না হাঁটে আমরা নিজেরা রাস্তা তৈরি করে হাঁটছি, সেই রাস্তায় আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। সম্মানিত উপস্থিতি, কবরে যাওয়ার পরেও যে দেহ এবং আত্মার কথা বলেছি, কবরে যাওয়ার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনার আমার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। কথা বুঝে নেবেন কিন্তু, এই জন্য আমি দেহ এবং আত্মার কথা বলেছি। দেহের কিন্তু ভ্যালু নাই, আত্মা কিন্তু সর্বত্রই থাকতে পারে, তার সেই পাওয়ার আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন। আপনার আমাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব। উপায় আছে আমাদের? কথা বলেন, উপায় আছে? এই দুনিয়াতে অসুস্থ হলে ডাক্তার আছে, অভাবে পড়লে প্রিয়জন আছে, আছে না নাই? আপনার কোনো না কোনো প্রতিকূল অবস্থা তৈরি হলে আপনার অনুকূলের জন্য আপনার প্রিয়জনরা আপনার দিকে হাত বাড়িয়ে দেবে, কিন্তু ওখানে কে দিবে? বন্ধুরে আমার হৃদয়ের জানালা খোলে সবাই শোনো। ও বন্ধু, ময়মনসিংহ শেরপুর বানিয়াপাড়ার মানুষ, হৃদয়ের জানালা খোলে বন্ধু তোমরা শোনো। এই পৃথিবী যেমনি মন চাই তেমনি তুমি কাটিয়ে দিতে পারো, কিন্তু বর্জকি জীবন এতটাই ভয়ঙ্কর হবে রে বন্ধু, যেটা কল্পনাও তুমি করতে পারবা না। তোমার কাছ থেকে জীবনের হিসাবগুলো, সময়ের হিসাব চাইবে। সময়ের হিসাব তোমাকে দিতে হবে। দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো এবং সেই অনুযায়ী আমল করেছো, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো, সেই জবাব আল্লাহর দরবারে বন্ধু দিতে হবে। তোমরা জানো না ওই পৃথিবীটা, ওই পরপারটা এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই বন্ধু, এতটাই কষ্ট যন্ত্রণার জায়গা হবে রে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা এখনো সময় আছে, সচেতন হও, অ্যালার্ট ভাবে তোমরা জীবন যাপন করো। এই পৃথিবীর বুকে একবার তুমি অসুস্থ হলে যন্ত্রণার অবসান হয় মৃত্যুর মাধ্যমে। ও বন্ধু, অসুস্থতার মাধ্যমে তুমি কি পাও? শারীরিকভাবে সুস্থতা ফিরে পাও, কিন্তু ওখানে যদি একবার যদি তুমি তোমার পাটা পিছলে পড়ে যাও বন্ধু, সেদিন তোমার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বন্ধু বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়ুবিন,
people will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। একদিকে বলেছেন বাঁচারও সুযোগ নাই, আরেক দিকে বলেছেন মরারও সুযোগ নাই, আরেক দিকে আল্লাহ বলেছেন পালাবারও সুযোগ নেই, আরেক দিকে আল্লাহ বলেছেন শক্তভাবে ধরবো, আরেক দিকে আল্লাহ বলেছেন হিসাবটাও খুব শক্তভাবে নেব। এরে বানিয়াপাড়ার মানুষ, কি হবে রে বন্ধু সেদিন তোমার, কি হবে উপায়? একটা বার বন্ধু তোমরা চিন্তা করো, কবরে হিসাব না দিয়ে বন্ধু পার পেতে পারবে না। জীবনে যা যা করেছো প্রত্যেকটা জিনিসের হিসাব বন্ধু নিতে হবে, দিতে হবে। এই জন্য আমি আজকে আলোচনার শিরোনাম করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড your families from the fire। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা কি জিকির করতে পারেন না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ও সেনা। আরশ কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ও সেনা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতি বাণী ঠোঁটে আসিলেন কামনে বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনে বলা। মক্কাতে ফুটিল রবি নূরে নিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা জিকির করতে লাগলো আমার কাছে ভয় পান? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির কিরে নতুন? হ্যাঁ, কেউ দেখি হাসেন, কেউ আবার একজন আরেকজনের চেহারার দিকে তাকান। নাকি আপনাদের কুমিল্লার মানুষ দিকে পছন্দ হয় না? হ্যাঁ, পছন্দ হয়েছে না? পছন্দ না হইলে একদম এখনই মাইক ছেড়ে চলে যাব। কারণ আল্লাহ রাসূলের নিষেধ, যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো মানসিকতা নাই সেখানে ওয়াজ চলবে না। কথা কি বুঝতে পারছেন? তাইলে এবার আমি আপনাদেরকে একটু ওয়াজ করে শোনাই। আল্লাহ যে জবানটা দিছে আপনাকে আমাকে, মাহফিলে আইসা দোকানে চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বোট বাদাম খাওয়ার জন্য, বেয়ের বাড়িতে কি কুরমা ফলা খাওয়ার জন্য, কি জন্য? অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলে টাইম পাস করার জন্য? কিসের জন্য? ওয়াজ শোনার তো, ওয়াজ তো শুনবে কান দিয়ে না, ওয়াজ কি আর মুখে শুনবে? জানেন না, ট্রেনিং নাই তো। কারণ ট্রেনিং শুধু বাড়ি গাড়ি নিয়ে। আচ্ছা এই করবো আমি বরিশালের কথা কইছি, আপনারা হাসতেন, হাসতেও তো জানেন না। আপনারা হার্ট অ্যাটাক করে মরবেন তুমি। যেই মানুষ সবসময় মুখ ভার করে রাখে, গোমরা মুখে থাকে, এগুলো স্পোর্ট ডেড, জাগাত শেষ। আর যেগুলো দেখবেন মানুষের সাথে হাসাহাসি করে, ফ্রিলি কুশল বিনিময় করে, দেখবেন এরার জীবন কত সুন্দর, সহজে হার্ট অ্যাটাক করে না ওরা। কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? তা আমি জিকির করি, আপনি হাসেন। কোন জগতে আসলাম রে বাবা? আমি আপনাদেরকে বলি, আল্লাহ আপনাকে বুট বাদাম খাইবেন কি দিয়া? মুখ যেহেতু দিছে এটা দিয়েই তো, বিকল্প তার রাস্তা নাই। বুটও খাবেন, বাদামও খাবেন, কথাও বলবেন, সবই করবেন। কিন্তু তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। তবে আল্লাহ রাসূল একটা চমৎকার সমাধান দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, কান দিয়েও করা যায়, তবে দুইটা মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর জিকিরটা কেমন করে করব? আল্লাহ আমাদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে জিকির করতে পারবা, বসে বসে আল্লাহর জিকির করতে পারবা, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে পারবা। জিকিরের জন্য কোনো কন্ডিশন নেই রে বন্ধু, তুমি এমন ভাবে জিকির করো, নবী বলেছেন মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটুকু জানিয়ে দিয়েছে বন্ধু। আল্লাহর হাবিব বলেছে উম্মত, তোমরা কেউ যদি পৃথিবীর বুকে কোনো জলসায় কোনো মজলিসে বসে মাওলার জিকির করো, আল্লাহ কথা দিয়েছে আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করবে। তার মানে এটা আমাদের একটা জলসা কিনা? এখানে কালো সুন্দর মোটা চিকন লম্বা খাটো ধনী গরিব সব মিলিয়ে পাপী নেকি মিলিয়ে এখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে। কিন্তু আল্লাহর যেই বাগান, যেই জলসা সাজানো হবে, সেখানে শ্রোতা শুধুই ফেরেশতারা। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি আমি যদি এই জলসায় বসে আল্লাহর জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপনার আমার জিকির করবে। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় এটাকে স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বললাম আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বললাম আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আল্লাহর জিকির, আল্লাহু আকবার বললাম আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকলাম এটাও আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করলাম এটাও আল্লাহর জিকির। বন্ধু আমার নবী বলেছে, আমার উম্মতের দল তোমরা শোনো, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা, তোমরা তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল কুড়িয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি গো নবী? আমি তো বুঝতে পারলাম না। আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী টুটি আসিলেন কমরে বলা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমী মজিলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাইকে যারা আলোচনা শুনছেন, বিশেষ করে আমার সামনে যারা আছেন দর্শক, সবাইকে একটা অনুরোধ করবো, সবাই সামনে আসেন। এই যে দেখেন পিছনে আর জায়গা নাই, সবাই সামনে চলে আসেন। আমার মা বোনেরা যারা আছেন, আমি শুনতে পেয়েছি প্যান্ডেলে নাকি মা বোনদের জায়গাও নাকি একেবারেই ফুরিয়ে গেছে। আপনারাও যারা মাহফিল উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের জায়গা থেকে সবাই কাছাকাছি হয়ে বসেন। আসেন, এই যে সামনে খালি আসো, দাঁড়াই এক জায়গায় বসে রয়েছে কেন? কি? হ্যাঁ আসেন, সবাই সামনে আসেন। কথা নাই, কথা নাই, কথা নাই, কথা নাই, চুপে 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 চুপে। কি? আরে বাপরে বাপরে বাপ, কতবার কয় রে কথা রে। কুমিল্লার মানুষ একবার কইলে চলে।
কথা বলবেন না, কথা বলবেন না দয়া করে। মা বোনদেরকে বলবো আপনারাও আপনাদের জায়গাটা একটু কাছাকাছি করে বসে সবাইকে একটু বসার জায়গা করে দেন। যদি আপনাদের সামনে খালি জায়গা না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এই কথা বলো না, কথা বলো না বাবু। তোমরা সবাই সামনে বসেছো, সুন্দর করে কথা শোনো, কেউ কথা বলবেন না প্লিজ। সবাই সামনের দিকে আসেন, আর এই সুযোগে যারা যারা যাওয়ার তারা চলে যান। কি কোন চেয়ারম্যান সাহেব, ঠিক আছে না? হ্যাঁ, একটু কুলাটা একটু বাড়ি দিলে কিন্তু সিটারি কই চলে যায়, আর ধান যেগুলো এগুলো কুলাই থাকে, ঠিক না ঠিক? একটু টোকা দিয়ে দেখলাম আর কি টেকসই কিনা। বলেন আসেন, সবাই সামনে আসেন। কি